কলকাতার স্টেশনে যারা 21শে জুলাইকে কেন্দ্র করে যারা এসেছিলেন, ইমরান চৌধুরী, নূর আলম, সিকাপুর, চিতপুর ট্রেনে তা সঠিকভাবে জায়গা পেলেন কিনা, তারা কেমন আছেন, কি সমস্যা রয়েছে, পানীয় জল আছে কিনা, সেই সমস্ত চিন্তা ভাবনা করে আবার দেখা করতে এসেছিলেন মালগাঁও পঞ্চায়েত এলাকা থেকে সাবির হোসেন সহ অন্যান্য নেতারা। তাদেরকে দেখা গেল রেলওয়ে স্টেশনে, এছাড়া আরও নেতাদেরকেও দেখা গিয়েছে। আপনাকে রেলওয়ে স্টেশনে, কলকাতা রেলওয়ে স্টেশনে কালিয়াগঞ্জে দেখেছি, যখন আসছিল তখন ছিলেন, আবার যাবার সময় দেখতে পাচ্ছি, ব্যাপারটা কি? থেকে প্রচুর লোক এখানে আসে এবং কলকাতা রাজপথে প্রচুর জনস্রোত হলো এবং মমতা ব্যানার্জি অনেক উন্নয়নমূলক কথা বললেন এবং আগামী বিধানসভার জন্য অনেক বললেন, যেগুলো বললেন আগামী এগুলো যদি বাস্তবায়ন হয় এবং আগামীতে বিধানসভা 100%ই দিদি জয়লাভ করবে, এটা গ্যারেন্টি। কিন্তু এখন আমরা স্টেশনে আসলাম, যে এলাকা যে বিভিন্ন লোক এসেছে, প্রচুর লোক এসেছে স্টেশনে, তারা গ্রামগঞ্জ থেকে মানুষ এসেছে, স্টেশনে কীভাবে আসবে, কীভাবে উঠবে, সেখানে আমরা মানুষকে স্টেশন থেকে আমরা ট্রেনে তুলে দিলাম, সিটে বসিয়ে দিলাম এবং আমাদের যে প্রচার অভিযানে যে মানুষ আমাদের নাম লিখিয়েছিলেন, এলাকা প্রচুর মানুষ, তাদের আমাদের টিকিটের ব্যবস্থা করেছিলাম এবং সবাইকে বসিয়ে দিলাম। কিছু মানুষ তড়িঘড়ি হঠাৎ এসেছে, তাদেরকেও আমরা আমাদের যে আগের মানুষ ছিল নাম লিস্টেড, তাদের সিটেই আমরা কম্প্রোমাইজ করে পাঠিয়ে দিলাম এবং তাদের যথেষ্ট পরিমাণে আমরা জল খাওয়ার ব্যবস্থা করে দিলাম। এবং আমার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় হিরণময় সরকার, ওনার নির্দেশেই আমি এখানে এসেছি। উনি কোয়ার্টারে একটু সমস্যার কারণে আসতে পারেনি, আমাকে ওনার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আমি দেখভালের জন্যে সভাপতি আমাকে বলে দিয়েছিলেন। অনেকের হাতে দেখলাম জল তুলে দিলেন, খাবার তুলে দিলেন, এছাড়া টিকিটেরও ব্যবস্থা করে দিলেন, কি বলবেন? এই সভাপতির নির্দেশ যে কোনো লোকের জন্য, এলাকার জন্য খামতি না হয়, সভাপতির নির্দেশ মতো আমরা যথেষ্ট পরিমাণে মানুষকে এখানে সহযোগিতা করলাম এবং মানুষ পুরা খুশি তার জন্য। কালিয়াগঞ্জ থেকে কলকাতা এসে কি জানতে পারলেন? কালিয়াগঞ্জ থেকে কলকাতা এসে আমি দেখলাম যা দিদির যা জনসংখ্যা দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। দিদি যে নতুন নতুন কিছু বার্তা দিল, এগুলো যদি হয়ে থাকে 26শে দিদি 100%-এর মধ্যে 100% 26শে দিদি ভালো রেজাল্ট করবে। এ থেকে আমাকে খুবই ভালো লাগলো দিদির কথা শুনে। আর কলকাতার যা ভিড়, এই ভিড়ে তো জনস্রোত নামে গেছে কলকাতা। কেমন পরিষেবা পেলেন? খুব ভালো পরিষেবা পেলাম। এখানে স্টেশনে এসেই তো প্রথমেই তো আমাদেরকে আগে খেতে দিচ্ছে, তারপরে তো থাকা খাওয়া সবই কিছু সুব্যবস্থা করেছে। গাড়ি যাতায়াত যত সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে, এটা তুলনাই করা যায় না। এতে আমাদের জেলা থেকে যতগুলো লোক এসেছে, ইটাহার, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, রায়গঞ্জ থেকে যা লোক আসে, এই লোক যদি এইরকম ভোট দিয়ে দেয়, তাহলে এমনিতেই দিদি স্পেশালভাবে বার হয়ে চলে আসবে, পাস করবে, এতে কোনো সন্দেহ থাকবে না। প্রচুর আর আমাদের লোক অধিকার আসছে, টোটাল লোক আমাদের গ্রামে যোগ্য লোককে প্রার্থী দেয়, টিকিট দেয়, তাহলে ঠিক দিদি 100% মধ্যে 100% প্রার্থীটাকে আমরা জিত করে বার করা দিতে পারবো। কালিয়াগঞ্জ দখল হবে, 100% দখল হবে। যেভাবে মানুষের ঢল নেমেছে, যেভাবে মানুষের উদ্যোগ, যেভাবে মানুষের কথা, সুন্দরভাবে কালিয়াগঞ্জটা দখল করে নেবো আমরা এবার। প্রোগ্রামে আসছিলেন নাকি আপনি? হ্যাঁ আসছি। কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আচ্ছা, এর আগেও আসছিলাম 4 বার, এবার খুবই ভালো লাগলো। তাহলে এখন গিয়ে তাহলে প্রচার চলবে? তাহলে হ্যাঁ, পার্টির প্রচার চলবে? হ্যাঁ ওটাই চলবে, আর কি আছে। খাওয়া দাওয়া খাওয়াটা খুবই ভালো, এরকম যত্ন কোনোবারও পাইনি। এবার যা যত্ন পেয়েছি, এরকম যত্ন কোনোবারই পাইনি। প্রচুর লোক, প্রচণ্ড ভালো লাগলো, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া ভালো খেয়েছি আমরা। আর মানুষের সমাগম মানে দেখার মতো, চোখে পড়ার মতো। আর দিদি আমাদের জন্য অনেক ব্যবস্থা করেছিল, সুন্দর ব্যবস্থা করেছিল। দিদির পুলিশ, কলকাতা পুলিশ খুব সুন্দর ব্যবস্থা করেছিল, যাতে কারো কোনো অসুবিধা না হয়। রাস্তা পার করে দেওয়া এবং আমাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়া, কোনো রকম অসুবিধা আমাদের হয়নি। এমনকি আমরা যেদিক দিয়ে গিয়েছি সেদিক দিয়ে পুলিশ আমাদের যেতে দিয়েছে। কোথায় থেকে আসছেন, কবে আসছেন? আমরা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে আসছি। আচ্ছা, কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর থেকে আসছি, 4 নম্বর ওয়ার্ড। কেমন এখানে থাকা খাওয়া কেমন হলো? থাকা খাওয়া খুব সুন্দর। আমরা গিয়েই খেতে পেয়েছি, ভাত খেতে পেয়েছি, তারপরে গেলাম, যাওয়ার পরে দেখি যে আবার এখানে আবার খাওয়া দাওয়া, ভাতের ব্যবস্থা করছে এবং বসার জন্য আমাদের জন্য সুব্যবস্থা করেছিল। আমরা কোনো দিক থেকে কম হয়নি, আমরা রিজার্ভেশনে এসেছিলাম, আবার রিজার্ভেশনে যাচ্ছি, মানে কোনো রকম অসুবিধা আমাদের হয়নি। এই জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। কি বার্তা থাকবে কালিয়াগঞ্জে গিয়ে, কি বার্তা দিবেন? কালিয়াগঞ্জে এটাই বার্তা দিতে চাই, যাতে কালিয়াগঞ্জে আগামী দিনে বিধানসভায় মানে বিপুল পরিমাণে দিদিকে জিতিয়ে আমাদের কালিয়াগঞ্জ যাতে অনেক উন্নত হয় এবং কালিয়াগঞ্জকে আরও উন্নত ডেভেলপমেন্ট করার জন্য দিদিকে আমাদের প্রচুর পরিমাণে প্রয়োজন কালিয়াগঞ্জে। কিন্তু কালিয়াগঞ্জ বর্তমান তো বিজেপির মাটি হয়ে গেছে। হ্যাঁ, সে হতে পারে, কিন্তু কালিয়াগঞ্জের পাবলিকের একবার দিদিকে সুযোগ দেওয়া উচিত যে
দিদিকে একবার সুযোগ দিলে হয়তো কালিয়াগঞ্জ আরও ডেভেলপমেন্ট অনেক বেশি হবে। যে কাজগুলো এখনও অসম্পূর্ণ আছে সেই কাজগুলো আরও ভালো পরিমাণে হবে এবং দিদি আমাদের কালিয়াগঞ্জ থেকে উত্তর দিনাজপুরটাকে অনেক উন্নতও করবে আমাদের। দিদি প্রচুর পরিমাণে ভোট এবার দিদিরা পাবে। অমৃত ভারত রেল স্টেশন হচ্ছে, তাছাড়া না রেল স্টেশন সেটা তো সেই কত সালে রেল স্টেশনের করা আগে এটা তো সংস্কার হওয়া ছিল কার্তিক পাল করেনি। এই যে দিল্লির কালিয়াগঞ্জ বুনিয়াদপুরের চিন্তা ভাবনা চলছে। সেটা চলুক, কিন্তু এই যে ট্রেন দিল্লির ট্রেনটা এর আগে ছিল রেগুলার, এইবার হলো সপ্তাহে একদিন। এটা কার্তিক পাল করেনি কিন্তু। হ্যাঁ, কার্তিক পাল কি কোনো কাজ নাই, দেখাতে পারবেন না যে কার্তিক পাল করেছে যে এই কাজটা। যে আমরা ভাবছিলাম যে হয়তো কিছু করবে, কিছু কালিয়াগঞ্জের জন্য ভালো কিছু করবে, কালিয়াগঞ্জ রায়গঞ্জের জন্য। হ্যাঁ, এটা কিন্তু করেনি, যার জন্য দিদি এইবার প্রচুর পরিমাণে আর এমএলএও বদলাবে, এরপরে এমপিও বদলাবে, পৌরসভা তো বদল আছেই। এইবার পৌরসভায় একেবারে 17টাই পাবে। আমি কালিয়াগঞ্জের 4 নম্বর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট বলছি, এটা দেখবেন।